আমাকে অনেক স্টুডেন্ট বলে যে এই অঙ্কটা করতে নাকি অনেক সময় লাগে আর অনেক বড় অঙ্ক, অনেক কঠিন ক্যালকুলেশনের অঙ্ক। কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা এই অঙ্কটা মাত্র 1 মিনিটের মধ্যে করে দিতে পারবে আর খুব সহজেই করে দিতে পারবে। তো চলো স্টুডেন্টস, দেখে নেওয়া যাক এই অঙ্কটা 1 মিনিটের মধ্যে কি করে করা যায়। ওয়েলকাম টু ODHS ম্যাথস। তো এই অঙ্কটা ভালো করে বোঝার আগে আমাদেরকে কয়েকটা নতুন কনসেপ্ট বুঝতে হবে আর কয়েকটা ছোট ছোট অঙ্কও করতে হবে, তবে এই অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। আগের ভিডিওটাতে আমরা অনেক ইনভার্সের বেসিক জিনিসগুলো বুঝেছিলাম, তো ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখলাম। ভিডিওটা শেষ হওয়ার পরে তোমরা একবার দেখে নিও। এখন শুধু আমি অল্প করে মনে করিয়ে দিই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, সাইন থিটার একটা ভ্যালু, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয়। এটা সাইন ইনভার্স, কস ইনভার্স এগুলো একটা ফাংশন, তাই তো? এদের মুখ্য মানগুলো আগের দিন আমরা করিয়েছিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো একবার দেখে নাও। আগের দিনের ভিডিওটা আমাদের মুখ্য মানের উপরেই ছিল, তাই আজকের ভিডিওটায় আমরা অত মুখ্য মানের ব্যাপারগুলো, মুখ্য মানের অত বেশি ডিটেলে আলোচনা করব না। আজকে আমরা এই নতুন 3টে ফর্মুলা পড়ব। তো ফর্মুলাগুলো কি? তো তোমরা 10-এ পড়েছিলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে পূরক কোণ। কিরকম ছিল? যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি হচ্ছিল? কস থিটা, তাই তো? তাহলে সাইন আর কসকে আমরা পরস্পরের পূরক বলছিলাম। এরকমই ছিল সেক, 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল কোসেক থিটা, আর কট পাই বাই 2 মাইনাস থিটা সমান ছিল থিটা, তাই তো? তো সাইন আর কস একে অপরের পূরক হয়, সেক আর কোসেক একে অপরের পূরক হয়, আবার কট আর ট্যান একে অপরের পূরক হয়। সেরকমই ইনভার্সের ক্ষেত্রেও এরা একে অপরের পূরক। যেমন দেখো, এই ফর্মুলাগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের আজকের ফর্মুলা। দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2, মানে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায়। আগের দিন তোমাদেরকে বলেছিলাম ইনভার্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এগুলো সব একটা কোণ, তাই তো? অ্যাঙ্গেল। সেরকমই তাহলে সাইন ইনভার্স এক্স একটা কোণ আর কস ইনভার্স এক্স একটা কোণ, এদেরকে যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যাবে। একই রকম ভাবে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান 90 ডিগ্রি হয়, পাই বাই 2। আবার ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই 2 হয়, 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা আজকে এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করব। তো দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে, দেখো, সাইন অফ সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2। দেখো, সাইন ইনভার্স আর কস ইনভার্স দুটোর মধ্যেই 1/2ই আছে, একই জিনিস আছে, তাহলে এরা একে অপরের পূরক কোণ। তার মানে আমরা এক্ষুনি যে ফর্মুলাটা শিখলাম সেই অনুযায়ী এটা সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 পাই বাই 2 হবে, তাই না? তাহলে সাইন পাই বাই 2 হয়ে গেল, সাইন পাই বাই 2 এর ভ্যালু 1 হয়ে গেল অ্যান্সার আমাদের। আজকে 2 নম্বর অঙ্কটা দেখো, কট অফ কোসেক ইনভার্স 2 কস ইনভার্স 1/2। তাহলে এটা কি করে করব? দেখো, সিম্পল জিনিস, কোসেক ইনভার্স 2। আগের দিন তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে আমি বলেছিলাম কোসেক আর সাইন একে অপরের উল্টো হয়, অনন্যক হয়। তাহলে কোসেক ইনভার্স 2 মানে সাইন ইনভার্স 1/2, এইভাবে চেঞ্জ করা যায়। আগের দিন শিখিয়েছিলাম এটা। সেরকম ভাবে সেক ইনভার্স x মানে হচ্ছে cos ইনভার্স 1/x, এগুলো করা যায়। তাহলে এইটাতে আমি কোসেক ইনভার্স 2 আছে, এটাকে আমরা লিখবো সাইন ইনভার্স 1/2, আর এখানে দেখো প্লাস cos ইনভার্স 1/2 আছে। তাহলে একই ফর্মুলা অনুযায়ী এটা পাই বাই 2 হয়ে যাবে। তাহলে cot পাই বাই 2 হয়ে গেল, আর cot পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 হয়ে গেল এটার অ্যান্সার। তাহলে দেখো, খুবই সিম্পল অঙ্ক এগুলো। 3 নম্বর অঙ্কটা দেখো, একই ভাবে হবে। তাহলে তোমরা এটা হোমওয়ার্ক করবে, অঙ্কটা করে কোন অপশনটা হচ্ছে সেটা অঙ্কের নাম্বার আর অপশন নাম্বার দিয়ে কমেন্ট করে দেবে। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা এইটা আছে। এবার এগুলো, এটাতে কি করব? আগের অঙ্কটার মতোই এরকম ভাবে দেখো, সাইন ইনভার্স 3/5 এটা হলো, প্লাস কোসেক ইনভার্স 5/4, এটাকে লিখতে পারবো সাইন ইনভার্স 4/5, কারণ কোসেক আর সাইন একে অপরের উল্টো, কিন্তু এখানে দুটোই সাইন ইনভার্স আছে। তাহলে এটা তো ফর্মুলা দিয়েও করা যায়, যেটা আমরা পরের ভিডিওতে শিখবো। কিন্তু ফর্মুলা দিয়ে যদি না করি আমরা, তাহলে খুব সহজে হয়ে যাবে। কারণ দেখো, সাইন ইনভার্স 4/5 এটাকে আমরা আগের দিনের মতো করে কস ইনভার্সে নিয়ে যাবো, আগের ভিডিওতে যেভাবে শিখেছিলাম। দেখো, একটু দেখে নাও, আমি আরেকবার বলে দিচ্ছি। সাইন ইনভার্স 4/5, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা 4 আর ভূমিটা অতিভুজটা 5। তাহলে এখানে ভূমিটা কত হবে? √5² - 4² পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে এখানে সাইন ইনভার্স 4/5 টাকে কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5 লিখতে পারবো। তাহলে দেখো, এইটা চলে এলো আমাদের। এটা মানে আজকে আমরা ফর্মুলা দেখলাম পাই বাই 2 হয়, তাহলে পাই বাই 2 হয়ে গেল অ্যান্সার।
এরপরে দেখো স্টুডেন্টস 5 এর অঙ্কটাও একইভাবে করবে, তোমরা পারবে এটা করতে, তাই 5 এর অঙ্কটাও হোমওয়ার্ক থাকলো। এটাও আমাকে 5 নম্বর দিয়ে অপশন কত হচ্ছে সেটা লিখে কমেন্টে জানিয়ে দেবে। 6 এর অঙ্কটা দেখো কি বলেছে, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান হচ্ছে π/2। তাহলে এটা আমরা কি করব, একই রকম ভাবে হবে। দেখো এটা সহজ অঙ্ক। tan ইনভার্স 1/x কে আমরা লিখতে পারি cot ইনভার্স x, তাই তো? কারণ tan আর cot একে অপরের অনন্য হয়, উল্টো হয়। তাহলে এটাকে cot ইনভার্স x লিখলাম প্লাস tan ইনভার্স 2 π/2। আচ্ছা এটা কখন হয়? cot ইনভার্স কিছু একটা প্লাস tan ইনভার্স কিছু একটা π/2। এরা একে অপরের পূরক হচ্ছে তার মানে। আর পূরক কখন হয়? যখন এই দুটো সেম হয়। তার মানে এখান থেকে দেখে বুঝতে পারছি আমরা x 2, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x 2। খুবই সিম্পল অঙ্ক এটা, এরকম অঙ্কও দিতে পারে। স্টুডেন্টস দেখো এই অঙ্কটা 2025-26 এর থার্ড সেমিস্টারে এসেছিল। তো এই অঙ্কটাতে কি বলেছে দেখো, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y 2π/3 হলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y কত? এখানে আমরা কি লিখতে পারি দেখো, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। এটা আমরা ফর্মুলা পড়েছিলাম। এখান থেকে দেখো sin ইনভার্স x এর জায়গায় মানে sin ইনভার্স x এর ভ্যালু কি বার করতে পারবো এখান থেকে, π/2। আর এই cos ইনভার্স x টাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos ইনভার্স x, তাই না? তাহলে sin ইনভার্স x কে π/2 মাইনাস cos ইনভার্স x করেও লেখা যায়। একই রকম ভাবে cos ইনভার্স x কে π/2 মাইনাস sin ইনভার্স x লেখা যায়। একই রকম ভাবে sec ইনভার্স x কে π/2 মাইনাস cosec ইনভার্স x লেখা যায়। এইভাবে এইগুলোও চেঞ্জ করা যায়। বুঝতে পেরেছো তো? তাহলে এই অঙ্কটা আমরা তাই করব। sin ইনভার্স x আছে, এটাকে π/2 মাইনাস cos ইনভার্স x লিখব। আর sin ইনভার্স y আছে, এটাকেও π/2 মাইনাস cos ইনভার্স y লিখব। আর ইজিক্যাল টু তো 2π/3 আছেই। এটা হয়ে গেল। এবার আমরা কি করব দেখো, π/2 প্লাস π/2 মানে তো 2π/2 মানে পাই হয়ে যাচ্ছে। এটা পাই লিখলাম। এটা দেখো মাইনাস cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। ইজিক্যাল টু কি হবে, ইজিক্যাল টু এদিকে ছিল 2π/3, তাহলে 2π/3 লিখে দিলাম। এর পরের লাইনে কি হবে দেখো, এইটাকে এই সাইডে নিয়ে যাচ্ছে আর এটাকে এই সাইডে নিয়ে আসছে। তাহলে এই বাঁ দিকে কি হবে, পাই মাইনাস 2π/3 টা এদিকে আসবে মাইনাস হয়ে, ওইদিকে প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেল। আর এদিকে এটা মাইনাস ছিল, যদি ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, মানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এরকম হলো। এবার দেখো এই জায়গাটা ক্যালকুলেশন আমি করছি, এটা কত হচ্ছে 3π মাইনাস 2π/3, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে। আর এদিকে এই জিনিসটাই থাকবে, তাহলে এদিকে কি হলো π/3, তাই তো? তাহলে অ্যানসার হয়ে যাবে, মানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ভ্যালু বার করতে দিয়েছিল আর ওটাই π/3 বের হলো, তাহলে π/3 অ্যানসার হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো তোমরা একই ভাবে করতে পারবে, তাই এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই অঙ্কটা দেখো 2025 এ এসেছিল। পরের অঙ্কটা দেখো, এটাই আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে এটা করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্টের খুব কঠিন লাগে আর এটা খুব অনেক সময়ও লাগে যদি আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা দিয়ে করি। কিন্তু এই কনসেপ্ট দিয়ে যদি আমরা করি, দেখো এখন আমরা যে ফর্মুলা দিয়ে শিখলাম এতক্ষণ সেই ফর্মুলা দিয়ে এখানে করব। এখানে দেখো এটা অঙ্কটা আছে যে tan ইনভার্স 1/p + q আছে, এটাকে আমরা লিখতে পারবো cot ইনভার্স p + q, এরকম লিখতে পারবো। এরপরে দেখো এইটা নিচে যেটা আছে সেটাকে আমরা 1 + p² + pq লিখতে পারি। আর উপরে যেটা আছে সেটাকে q টাকে আমরা কি করতে পারি দেখো, p + q - p এরকম করে লিখতে পারি, p + q - p। দেখো p কেটে যাচ্ছে, q ই পড়ে থাকছে, তার মানে যেটা আমাদের দিয়েছিল সেটা এইভাবেও লিখতে পারি। এটাকে আমরা এই জায়গাটাকে ব্র্যাকেটে রেখে দিলাম, ঠিক আছে? এবার আমরা পরের দিন এই ফর্মুলাটা আমরা শিখবো দেখো পরের ভিডিওটাতে, সেটা হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 প্লাস xy 1 মাইনাস xy, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা পরের দিন শিখবো। পরের দিন আরো সাইনেরও ফর্মুলা আছে, কসেরও ফর্মুলা আছে, কিন্তু এটা দেখো একটুখানি যদি কাজে লাগে তাহলে খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ দেখো tan ইনভার্স p + q - p আছে, এটা নিচে যেটা আছে এটাকে আমরা এই দুটো থেকে p কমন নিতে পারি, ঠিক আছে? তাহলে p কমন নিলে কি পড়ে থাকবে, p + q, তাই তো? তাহলে p + q পড়ে থাকলো, তাহলে দেখো এই ফর্মুলার মতো হয়ে গেল। দেখো x - y, আচ্ছা এটা যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করতে পারবো। দেখো এটাকে x আর এটাকে y ধরো, তাহলে x - y বাই 1 প্লাস xy আছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে আমরা কি লিখবো এখানটায়,
cot ইনভার্স p প্লাস কিউ প্লাস এটা দেখো এটা x, তাহলে tan ইনভার্স p প্লাস কিউ হয়ে গেল, আর মাইনাস এর tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হবে, তাহলে y হচ্ছে p, তাহলে মাইনাস tan ইনভার্স p হয়ে গেল। তাহলে দেখো এইটুকু তো আমরা আজকের ফর্মুলা অনুযায়ী বলতেই পারি, এইটুকু হচ্ছে π/2। দেখো cot ইনভার্স p প্লাস কিউ প্লাস tan ইনভার্স p প্লাস কিউ একে অপরের পূরক কোণ হয়, তাহলে এইটুকুটা π/2, আর এখানে মাইনাস tan ইনভার্স p ছিল, আর একটু আগে আমরা দেখলাম যে π/2 মাইনাস tan ইনভার্স p, ওটাকে কি লিখতে পারবো cot ইনভার্স p, তাই তো? তাহলে cot ইনভার্স p হয়ে গেল আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আজকের চ্যালেঞ্জ অঙ্ক, তোমরা চেষ্টা করবে, যদি পারো তাহলে কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে, আর না হলে আমি পরের দিন এটা করে দেবো, এটা তোমরা চেষ্টা করবে। স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।